বর্তমানে যৌন হেনস্থা ইস্যুতে বেশ উত্তপ্ত ভারতের সিনে ইন্ডাস্ট্রিগুলো। একের পর এক অভিনেত্রী তুলেছেন বিস্ফোরক অভিযোগ। পদত্যাগ করেছেন নির্মাতা থেকে অভিনেতারা, বহিষ্কৃতও হয়েছেন অনেকে। এই ইস্যুতে রীতিমতো তোলপাড় চলছে মিডিয়ায়। এরই মধ্যে ভারতের প্রবীণ অভিনেতা অলোক নাথকে নিয়ে এক ব্যতিক্রমী মন্তব্য করলেন তার দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী হিমানী শিবপুরী। পর্দায় যাকে দেখে সততা ও ভালো লাগার আবেশ তৈরি হয়, দর্শকদের মাঝে সেই অলোক নাথ বাস্তব জীবন থেকে একেবারেই আলাদা, বিশেষ করে রাতে। এমনটাই দাবি অভিনেত্রীর। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে হিমানী বলেন, মদ্যপানের পরে অন্য এক মানুষ হয়ে ওঠেন অলোক নাথ। তার সঙ্গে একটি খারাপ অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, মদ্যপানের পর তার আলাদা একটি রূপ দেখা যায়। অভিনেত্রী জানান, তারা সকলে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেখানে মদ্যপ অবস্থায় অলোক নাথের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তার স্ত্রী তাকে শান্ত করার চেষ্টাও করেছিলেন, কিন্তু তাতে ব্যর্থ হন। শেষে অলোক নাথের আচরণের জন্য গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাকে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। आलोक नाथ जी ड्रंकन स्टेट में मेरे कमरे में भी आ गए थे। অভিনেত্রী আরও জানান, শুটিং সেটে কাজের সময় খুব শান্ত থাকতেন অলোক নাথ, কিন্তু রাত 8টা বাজলেই এক অন্য মানুষ হয়ে উঠতেন তিনি। এটা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। এছাড়া পর্দার বাইরে তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন একাধিক অভিনেত্রী, যার শুরু হয় 2018 সালে মি টু আন্দোলন দিয়ে। এরপরই অলোক নাথের পজিটিভ ইমেজে বেশ দাগ লাগতে শুরু করে। বর্তমানে অভিনয়ের জন্য কাজ কমিয়ে দেন এই অভিনেতা। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।